তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবে না। ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদে ঢুকতে বাধা দেবার হুঁশিয়ারি খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ফিরহাদ হাকিমের প্রবেশ নিয়ে উত্তেজনা বেড়ে গিয়েছে। হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেন, ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে ঢুকে দেখান ফিরহাদ হাকিম। হুমায়ুন কবির বলেন, জনপ্রতিনিধি হিসেবে রাজ্যের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার তার আছে, তবে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। তিনি এভাবে বলেন, ফিরহাদ হাকিম কি মুর্শিদাবাদকে মিনি পাকিস্তান বানাতে চাইছেন? এই মন্তব্যের ফলে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। খিদিরপুরের বিক্ষোভে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উত্তেজনা ছিল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। এই ঘটনার ফলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। আমার যে বন্ধু, তার ছেলে সে ইঞ্জিনিয়ার সদ্য পাস করেছে, তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম, তখন আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে, গো ব্যাক স্লোগান দেয়, আমাকে মারতে উদ্ধত করে। আমিও তাদের চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমার গাড়িটা ধাক্কাধাক্কি করে আমার গাড়িটার সামনেকার যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে। বাংলার পুলিশ কোথায় থাকে? কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল, তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাদাবাদি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো। এটা কোনো ববি হাকিম কি চাইছে? ওকে মিনি পাকিস্তান ওটা, যে হুমায়ুন কবির যেতে পারবে না, অন্য কেউ যেতে পারবে না? তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। বলছি, আপনি কি ইকবালপুর থানায় অভিযোগ করবেন? কারণ যেখানে ঘটনা কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো? তাদের উপরে কি ভরসা করবে? আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদে। সরাসরি চ্যালেঞ্জ করছেন? একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে? ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে, আমি তো বলছি পারলে করে নেবে। তো মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না, মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন, অপেক্ষা করুন। ব্রিগেডে গিয়ে আপনাকে হেনস্থা হতে হয়েছে, আজকে খিদিরপুরে গিয়েও আপনাকে হেনস্থা হতে হলো। এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন ববি হাকিমের সব এলাকায়? জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ, ভোটাররা দেবে। ববিকেও দেবে, মমতাকেও দেবে। দাদা, কলকাতায় দাঁড়িয়ে কলকাতা যে সওয়াল করলেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা কোনো কিছু বিষয়ই না। ওনার ডামামা করতে উনি পছন্দ করেন। যখনই ইলেকশনের ইয়ার আসে, ইলেকশনের বছর আসে, তখন ওনার কখনো কোমরে চোট লাগে, কখনো পায়ে চোট লাগে, কখনো তেনার হাতে চোট লাগে, কখনো তেনার অন্য জায়গায় ব্যথা হয়। তো এইসব করে উনি ইলেকশনের পার করতে চান। এবার আর এসব করে নাটক করে, ওইসব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন ভিজবে না। বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না। তৃণমূল নেতাদের বক্তব্য, আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনে 250-র উপরে সিট পাবে। ওনার সবটাই পেয়ে যাবে, 294টাই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। মোহাম্মদ সেলিমের সঙ্গে কি আর জোটের কথা এগোলো? দ্বিতীয়বার ওই রাজ্যপালের কাছে শপথ নিতে বলুন, 5 তারিখের আগে আর একবার শপথ নিতে বলুন, বলুন যে আমি পেয়ে গেছি। সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়ে সওয়াল করতে, আপনারা জানেন তো, যে কোনো অ্যাডভোকেটকে আমি অসম্মান করতে চাই না, কিন্তু যিনারা কালো কোট পরে মানুষের জন্য সওয়াল করতে ওঠেন, কাউকে 2000 টাকায় বলানো যায়, কাউকে 5000 টাকা দিয়ে বলানো যায়, কাউকে 1 লাখ টাকা দিয়ে বলানো যায়, কাউকে 2 লাখ টাকা দিয়ে বলানো যায়, কারো আবার 1 কোটি টাকা ফিজ। তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য
কখনো রাজীব কুমারকে বাঁচানোর জন্য, কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন? কপিল সিব্বাল, অভিষেক সিংভি, তা না করে তুমি নিজেই সলভ করতে পারতেন। বাংলার জন্য এত দরদটা, বাংলার জন্য এত দরদ উতলে উঠেছে, তা উনি নিজে কেন এতদিন সলভ করেনি? বাংলার মুখ্যমন্ত্রী, তিনাকে সবাই ম্যাডাম বলেন, স্যার বলেন, তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার স্যার করছেন। লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী। বলছি, মোহাম্মদ সেলিমের সঙ্গে আর কোনো বৈঠক হলো জোট নিয়ে? না, আশাবাদী নিশ্চয়ই। দেখুন, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায়, সে মোহাম্মদ সেলিম হতে পারে, নওশাদ হতে পারে, কংগ্রেস হতে পারে, আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই। আমি কারোর জন্য, আমার কোনো বাধা নেই। আমি 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। 15ই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে, তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আউট আমরা লড়াইয়ে নামব। যদি কোনো দল না আসে, আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের 294টা আসনের মধ্যে 182টা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব, এখানে কাকদ্বীপের পর্যন্ত যত 294টার মধ্যে 182টা আসনে, তার মধ্যে 90 জন মুসলিম প্রার্থী থাকবে, বাকি 92 জন অমুসলিম প্রার্থী থাকবে। তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামবো এবং আমি নিশ্চিত বাংলার মানুষ আগামী দিনে নতুনভাবে এই জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিবে, দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে পরাস্ত করবে। আসেন, আসেন বলে। বলছি, আপনি খিদিরপুরে গিয়েছিলেন, সেখানে আপনাকে ঘেরাও, দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে দেখুন, রাখা হলো। বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি, তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা। সেই নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলার যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার সাংবিধানিক অধিকার রয়েছে। তো ববি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে, সেই গুন্ডারা একদিন, আমি যে বিএড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম, সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম বা মহল খারাপ কর রায় এসব বলে আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছিল। ক্রিকেট স্টিক, হকি হ্যাঁ। স্টিক নিয়ে এসছে। তো আজকেও আমি যে জায়গাটা গিয়েছিলাম, 16 আনা কবরস্থানের ঠিক পাশে একটা মসজিদ আছে, মসজিদের উল্টো দিকে আমার এক 12-13 বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক, তার বাড়িতে গেছিলাম। খুব সুন্দর আলোচনা হয়েছে। অনেকেই আমাকে বাবরি মসজিদ করেছি এটার জন্য, মানে 18 থেকে 80 অনেক মানুষ আমাকে দেখা করতে এসছে, আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে, আমার সঙ্গে আমাকে দোয়া করেছে, আমার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। ওই সময় যখন ঘন্টাখানিক ওখানে ভিতরে ছিলাম, তারপরে যখন আমি বেরিয়ে, আমার গাড়িটা একটু দূরে ছিল, আমি গাড়িতে চাপতে যাচ্ছিলাম, তখন ববি হাকিমের কিছু গুন্ডা, পোষা গুন্ডা, তারা, আমি শুনেছি ওখানে হ্যাকার হিসাবে লোকের টাকা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। তার নেতৃত্ব দেয় শাহবাজ বলে একজন কুখ্যাত নাম আছে তার, সে ববি হাকিমের হয়ে কাজ করে, টাকা তোলে, ববি হাকিমকে দিয়ে আসে, নিজেরও। বলছি, খিদির